কি হয়েছে মা? নাই। হ্যাঁ, আজকে আমি তোমার জন্য রান্না করছি। কি রান্না করছি তোমার জন্য? না। ফিশ রান্না। হ্যাঁ, কে খাবে ফিশ দিয়ে ভাত? কে খাবে? কে খাবে ফিশ দিয়ে ভাত? আমি খাবো। হ্যাঁ, তুমি খাবে। আমার মেয়ের জন্য আজকে করছি মাগুর মাছের ঝোল। তো 2টো পিস নিয়েছি, যেহেতু দুপুরবেলায় ওকে আমি একবেলা মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াবো দুপুরে, তার জন্য 2টো মাছ মানে মাছের টুকরো নিয়েছি। দেখছো সামান্য তেলে আমি ভেজে নিচ্ছি, হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছিলাম মাছটা আগে। তোমরাও কি তোমাদের বাচ্চাদেরকে এইভাবে মাছের ঝোল করে খাওয়াও? আমি খুবই মানে কম মশলা দিয়ে পাতলা করে সামান্য পরিমাণ লবণ দিয়ে ওকে ঝোল করে দিই মাঝে মাঝে। আমার মেয়ে ঝাল খেতে খুব ভালোবাসে। একবার ভেবেছিলাম যে একটা লঙ্কা একটু চিড়ে দিই, তখন ভাবলাম যে না, যদি আবার খেয়ে পেটে ব্যথা বলে, কারণ ওর কদিন থেকে একটু পেটে ব্যথা ব্যথা বলছে, তার জন্য আমি আর লঙ্কাটা স্কিপ করে গেছি, দিইনি। নাহলে আমাদের যে রান্না হয় ঝাল তরকারি, আমার মেয়ে সেগুলোই খায়। তো দেখছো তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, একটু আদা একটু গ্রেট করে দিয়েছি। সেটা একটু মানে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে পেঁপেটা রেখেছিলাম আর আলুটা রেখেছিলাম কেটে, সেটা দিয়ে দিয়েছি। না, রান্না হয়নি মা, রান্না করছি তো তোমার জন্য। রান্না হলে তোমাকে আমি ডাকবো। কে খাবে ফিশ দিয়ে ভাত? আমি খাবো। ইয়েস মাম্মা। শুনলে তো তোমরা আমার মেয়ে কী বলছে, রান্না হয়েছে? খেলা বাদ দিয়ে এসে এসে দেখে যাচ্ছে আর জিজ্ঞেস করছে। আর আমি তেলটা খুব সামান্যই দিয়েছিলাম, আর দেখছো লবণও আমি খুব সামান্য পরিমাণ দিলাম। এটা আমার একটা পিঙ্ক রক সল্ট, যেটা ইউজ করি ওর রান্নায়, আমরাও এটাই খাই এখন। তা খুব সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে দিয়েছি সবজির মধ্যে। আর তেল তো তোমরা দেখতেই পাচ্ছ, একদমই কম তেল দিয়েছি। আর এই যে কড়াইটা আছে না, এটাতে তেল ছাড়াও রান্না করা যায়। কড়াইটাও খুব ভালো, তেল ছাড়াও রান্না করা যায়। তাও আমি সামান্য মাছ ভাজার সময় অল্প তেল দিয়েছিলাম, আর সেই তেলের মধ্যেই আমি আলু আর পেঁপেটা একটু কষিয়ে নিচ্ছি, আর এক্সট্রা কোনো তেল দিইনি। আমি সবসময় আমার মেয়ের জন্য ভেজাল ছাড়া ভালো জিনিস রান্না করে দিই, যেগুলো মানে খাঁটি। যেমন হলুদের গুঁড়োটা যেটা দিলাম আমি রান্নায়, সেটা আমার মা বাড়ি থেকে পাঠিয়েছে, আমাদের বাড়ির ভাঙানো হলুদ। এমনকি যেই তেলে রান্না করছি সেটাও আমাদের বাড়ির তেল, ওই তেলেই ওকে আমি রান্না করে দিই। আর দেখেছই তো মশলা যেগুলো আমি ইউজ করি, গুঁড়ো মশলা ওর রান্নায়, সেগুলো আমি বাড়িতে ধুয়ে মশলা বাড়িতে আমি নিজে গুঁড়ো করে রাখি ওর জন্য। আমি চাই ও সবসময় ভালো জিনিসটাই খাক, ভেজালগুলো যাতে কম খায়, কারণ বড় হলে তো বাইরের খাবার খাবেই, সেই ভেজালযুক্ত খাবার। ছোটোবেলায় এখন একটু কম ভেজাল দিয়ে মানে খাওয়ানোর চেষ্টাই করি। জল দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো, একটু সিদ্ধ হলে এরপর আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাঝে মাঝে তো আমাদের জন্য এইভাবে পাতলা করে ঝোল বানিয়ে নিই, আমরা 3জন মিলে এইভাবেই খেয়ে নিই। কিন্তু কালকে যেহেতু আমাদের নিরামিষ ছিল, তো আমাদের জন্য আর বানাইনি, শুধু আমার মেয়ের জন্য 2 টুকরো বানিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার রান্না, এখন মেয়েকে ভাত খাইয়ে দিই।